ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না, আপনারা জানেন না এটা? তো এরপরে তো কত ঘটনা, কত কিছু হইল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উঠাইলেন, উনি মিশরে গেলেন, জুলাইখার বাড়িতে ছিলেন, জুলাইখা অবৈধ প্রস্তাব দিছেন, উনি উনার শতভাগ চরিত্র হেফাজত করছেন। একটা পর্যায়ে জেলখানায় গেছেন, জেলখানার থেকে বের হইছেন, বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন। এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে। তো ওই দীর্ঘদিন 40 বছর পরে, বরাবর 40 বছর পরে ওই 10 ভাই এই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই, কিন্তু 3 বার আসছে তারা মোট খাবার কিনতে। প্রথমবারও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, দ্বিতীয়বারেও পরিচয় দেয় নাই, তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাদ্য কিনতে আসছে, এতটা অভাব ছিল তখন ওনাদের এই 10 জনের, তখন ওনারা এই তৃতীয়বারে আইসা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই। বুঝেন নাই? এমনি তো রেট কমাই নাই, কিন্তু কম দামটাও নাই। মনে করেন 10 ভাই 10 বস্তা খাবার নিবে, এখন 10 বস্তা খাবারের দাম 100 টাকা, কথার কথা। এখন উনাদের কাছে 100 টাকাও না, আছে ধরেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। শেষবারে তৃতীয়বারে এই কোরআন শরীফে আছে, তখন তারা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে, ওরা তো চেনে না। তো এইবার তৃতীয়বারে আয়েশা যখন এই টাকাটা দিছে, মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম, তবে আমাদেরকে আমরা 10 বস্তা পূর্ণ দেন, আমগরে কম দিয়েন না, মাল পুরাই দেন। টাকা তো নাই, তো বাকি টাকাটা আপনি ওয়াতাসাদ্দাক আলাইনা, আমগরে সদকা দেন, ভিক্ষা দেন, আমরা আর নাই। তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, হায় দেখো দুনিয়াবাসী, 10 জনের কি পরিণতি আর একজনের কি। 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে। একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে 10 জনকে নিচে নামাই দিবে, একজনকে উপর উঠাই দিবে। কোরআন শরীফে আছে 10 ভাই মিলে বলছিল, ওই সূরাতে আছে শুরুতে, ওয়ানাহনু উসবা, আমরা 10 জনই তো একটা শক্তি। 10 জন এক থাকলে অসুবিধা কি? বিল্ডিং ঠেললে বাইতে কেমন, বুঝেন না? আরেকজনের খাল কাইটা বাইতে লইয়া বললাম, অসুবিধা কি? আমরা একটা শক্তি। আল্লাহ বলছেন, না বেটা, 10 জন না 10 লক্ষের শক্তি নয়, শক্তি শুধুই আল্লাহর জন্য। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি শুধুই আল্লাহ, ক্ষমতা শুধুই কার? আল্লাহ। 16 বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই, একদিন 2:30 বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই। নিজের কি নাই? তখন কিশোর তরুণ যুবক 16 বছরের আর 18 বছরের নওজোয়ানের কাছেই 16 বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হয়েছে। আমার ছোট মেয়ে গাড়ি উঠি লইয়া পলাইতে হয়েছে। তার মানে এটা বোঝা উচিত, শক্তি শুধুই কার? আল্লাহর। ভাইয়া আল্লাহ